সাইম গোষ্ঠীর একটি অবদান শেষ সমাধান। জীবনের পথে চলতে হলে সবাই মিলে দেখুন শেষ সমাধান, শেষ সমাধান। ইসলামের পথে চলতে হলে সবাই মিলে দেখুন শেষ সমাধান, শেষ সমাধান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجنات ألفافا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين ربنا تقبل منا إنك أنت আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা যে মহান আল্লাহ তাআলার, যে আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে যাচাই বাছাই করে এই কোরআনের মজলিসে, এই সেমিনারের মজলিসে আমাদেরকে নিয়ে এসেছে। জয় বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও প্রশংসা করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে এই কোরআন মজলিসে নিয়ে এসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাওয়ার পথে যেন বিপদ থেকে কাটিয়ে দেয়। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে এই কোরআনুল কারিমা থেকে যে আয়াতটি তেলাওয়াত করলাম সেটা হলো কোরআনুল কারিমার 30 নম্বর পারা, স্টার দিকতে 587 নম্বর পৃষ্ঠা, স্টার দিকতে সূরাতুন নাবার 30 পারা 1 নম্বর পৃষ্ঠায় 9 নম্বর লাইনে সূরাতুন নাবার 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়াজান্নাতিন আলফাফা, জান্নাতের ভিতরে শুধু ফল আর ফল। সেই ফল এই দুনিয়ার ফলের মতো নয়, এই দুনিয়ার পাশাপাশি আম আপেল আঙ্গুরের মতো নয়। সেই ফল যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা তোমরা দুনিয়াতে থেকে সেই ফলের স্বাদ তোমরা কোনোদিনই বুঝতে পারবা না। সেই ফল সম্মানিত হাতের দিকে লক্ষ্য করেন। সেই ফল এই দুনিয়ার পচাবাস্ক ঢাকা শহরের পচাবাস্ক সে যেখানে হোক সেরকম পচাবাস্ক ফল নয়। সেই ফল একবার কামড় দিলে আপেলের রস বেরাবে, আর একবার কামড় দিলে আঙ্গুরের রস বেরাবে, আর একবার কামড় দিলে স্ট্রবেরির রস বেরাবে, আর একবার কামড় দিলে লটকনের রস বেরাবে, আর একবার কামড় দিলে আমের রস বেরাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমাদের সেই ফল পেতে হলে কোন কাজগুলো করতে হবে? সেই ফলকে আমরা এই দুনিয়ার একটা ঘর, সেই রাজমহল, তার ভিতরে গেলে কি আমরা এই ফলটা পাবো? না, তার ভিতরে গেলে আমরা এই ফলটা পাবো না। তাহলে এই ফলটা পাওয়ার জন্য আমাদেরকে যে জিনিসটার ভিতরে যেতে হবে সেই জিনিসটার নাম কি? নামাজ। মসজিদে যাওয়া লাগবে নামাজ পড়তে। হইল না, কেউ বলতে পারলো না। সেই জিনিসটা এমন জায়গায় পাতে হবে, সেটা হলো জান্নাত। এবং এই জান্নাতের জন্য আমরা যদি ঢাকা রাজমহলে যাই আমাদের গাড়ি লাগে না, এই জান্নাতে যাইতে হলেও আমাদের একটা গাড়ি লাগবে। আমাদের সেই গাড়িটা হলো নামাজ, নামাজ, নামাজ। আমরা যদি নামাজ না পড়ি এই জান্নাতে, আমরা যদি নামাজ না পড়ি আমাদের গাড়ি কেউ হবে না। আর আমরা যদি নামাজ পড়ি আমাদের গাড়ি হয়ে যাবে নামাজ। তাই জন্য বেশি বেশি করে নামাজ পড়তে হবে। অল্প আলোচনাই করব, এর ব্যাখ্যা দিয়ে আমি আলোচনা শেষ করব। এবং এই নামাজ যদি আমরা পড়ি তাহলে আমরা জান্নাতে যাব। আর আমরা যদি জান্নাতে যদি না যাই তাহলে কি আমরা এই ফলটা পাবো? না। জান্নাতে যদি আমরা না যাই তাহলে এই ফলটা পাবো না। খালি এক টুকটা মারে, এক থাপড় মারে জান্নাতে যা বুঝতে যাবো আমরা কোনোদিন? না। জান্নাতে যে এই ফলটা পাওয়ার জন্য নামাজ পড়তে হবে, বেশি বেশি যাকাত দিতে হবে, হজ করতে হবে, রোজা রাখতে হবে। ঠিক ঠিক। জোরে সোরে বলুন ঠিক কি না? ঠিক ঠিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের আলো ঘরে ঘরে জালো, যেখানে
আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ভাইরা, আলোচনা বেশি গুণ করবো না। আপনাদের কষ্ট হচ্ছে, সত্যি কথা বলেন, কষ্ট হচ্ছে জায়গা। হাসানাকো ইসলামের পথে থাকতে চান কারা কারা, হাত তুলে দেখান। বাংলার জমিনে কোনো রাশেদ খান মিলনের পক্ষ চলবে না, ঠিক কি না বেঠিক? ঠিক এই বাংলার এই জমি, এই দেশ আলেম ওলামাদের দ্বিতীয় দেশ। এই দেশে মাদ্রাসা মসজিদ বেশি বেশি বেশি, ঠিক কিনা বলেন? ঠিক এই আলেম ওলামাদের দেশে কোনো খারাপ কাজ চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ এই দেশে খারাপ কাজ চলতে দেওয়া যাবে না। এই জন্য এই দেশে যদি খারাপ কাজ চলে, আস্তে আস্তে এই দেশের মানুষ আস্তে আস্তে সকলেই খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বেটি? ঠিক আলহামদুলিল্লাহ, যে হাতটা নিয়ে আপনাদেরকে করছিলাম, তাফসীর করছিলাম, সে হাতটা হলো ওয়াজান্নাতিল আলফাফা, জান্নাতের ভিতর ফল। শুধু কি জান্নাতের ভিতর ফল থাকবে ভাইরা? শুধু ফল থাকবে না, আরও কত কিছু থাকবে। যেমন দেখবেন জান্নাতের ভিতরে যাতে আপনারা যাইতে পারেন, সেই জান্নাতে যাওয়ার জন্য নামাজ লাগবে। আল্লাহ তাআলা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ বেহেশতের চাবি, এবং নামাজই জান্নাতের চাবি। এই নামাজ যদি না পড়েন, এই চাবি আপনার হাতে আসবে না। পরে জান্নাতের ভিতরে যদি আপনারা যান, দেখছেন একটা পাখি উড়ে যাচ্ছে, আপনি শুধু বলবেন যে এই পাখির গোস্ত যদি আমি খাইতে পারতাম না, আর ওই পাখির গোস্ত একা একাই এমনিভাবে রেন্দে আপনার মুখের ভিতরে একা একাই ঢুকে পড়বে। জোরে সোরে বলেন, ঠিক কিনা বেঠিক? ঠিক দিল্লা আলোচনা বেশি বাড়াবো না, তা বলে যায় আমরা যে ইসলামের পথে যদি থাকতে নাও পারি, তাও ইসলামের কোনো সময় দুর্ঘটনা ঘটাবো না, ইসলামের প্রতি হিংসা করবো না। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা নাকি কে ধ্বংস করিয়া দেয়, বলেছেন নাকি? বলে নাই? বলেছে বলেন, ইয়াকুম ওয়াল হাসদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নাকি কে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। আপনারা তো দেখান, যেটি আগুনের ভিতরে যেটি শুকনা কাঠ বা খড়ি, আমের ডাল হোক, লেবুর ডাল হোক, যাই দেওয়া যায়, পুরো ছাই হয়ে যায় না? সেরকম ওই হিংসা, আমরা যদি কারোর উপরে হিংসা করি, নেকি চেনে একটা হরফ পড়লে নেকি, ওই নেকিকে আল্লাহ ওই নেকিকে ধ্বংস করিয়া দেয় ওই হিংসা। তাই জন্য আমরা হিংসা করবো না, এবং যদি কুফরি যদি মনের ভিতরে আসে, আমরা এই দোয়াটা পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই দোয়াটি আমরা সকালেই পড়বো। এবং আলোচনা খুব বেশি আছে, তাই জন্য ইসলামের পথে যদি নাও থাকতে পারি, ইসলামের কোনো ক্ষতি করবো না। আমরা ইসলামের থাকবো না, তাও ইসলামের টুকা দেবো না। আমরা যেই পথে চলছি, আমাদের ধর্ম ইসলাম, আমাদের জান্নাতে যাওয়ার গাড়ি আমাদের নামাজ। তাই জন্য আলোচনা বেশি নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ, আমার দোয়া শেষ করে দিছি, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমরা এখানে যে সমস্ত কথা বললাম, আমাদেরকে যে সমস্ত কথা বললাম, এই সমস্ত কথাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।